ইতিকাফ কবরের সাদৃশ্য। একটা কবরে গেলে যেমন সংসার তার থাকে না, তার বাচ্চা কাচ্চা থাকে না, তার দুনিয়ার কোনো টেনশন নিয়ে কবরের মধ্যে কেউ যায় না, তো কেমন যেন যে ব্যক্তি ইতিকাফে আসলো কেমন কবরের সাদৃশ্য, সে কোনো সংসার নাই, তার কোনো কিছু নাই, সে একটা কবরের মধ্যে ঢুকে গেল, আল্লাহর ঘরে আসবেন। যারা ইতিকাফ করতে পারবেন না, যারা ইতিকাফ করতেছে তাদেরকেও সহযোগিতা করা তাদের জন্য বাঞ্ছনীয়। অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে তাদেরকে কোনো প্রয়োজন লাগবে কিনা। আপনি একজন ইতিকাফ করতেছে, তারে খোঁচাচ্ছেন, আবার আপনি নিজে তো পারতেছেন না ইতিকাফ করতে, যে ইতিকাফের জন্য বসেছে তারে আপনি খোঁচাচ্ছেন, তাহলে কত বড় অপরাধ আপনার বোঝেন। এবার তাকে আপনি সহযোগিতা করবেন। এবং কিছু লোক যেমন এটা তো এলাকার মানুষ, সবাই এলাকাবাসী, আমি ইতিকাফ বসেছি, আমার এক বন্ধু এসে এবার আমার সাথে বসলো, এখন ওরা উঠেও দিতে পারতেছি না, ওরা কিছু বলতেও পারতেছি না, এরকম হয়, কিছু বলতেও পারতেছে না। এবার আর একজনের কথা হুজুর ইতিকাফে বসে গল্প করতেছে, ইতিকাফে বসে করতেছে, ওটা কিন্তু কিছু করতেও পারতেছে না, ওই বন্ধু এসে বসছে। যারা ইতিকাফ করতেছেন, যারা করতেছেন না, তাদেরকে সতর্ক থাকা লাগবে যে ইতিকাফ করতেছে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর যারা বসেছেন তারাও বুঝবেন যে আমরা আল্লাহর ঘরের মেহমান হিসেবে 10টা দিন এসেছি, যাতে কোনো রকমের বেয়াদবি আল্লাহর সাথে না হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। সেই গুরুত্বপূর্ণ রাত যেটাকে বলা হয় লাইলাতুল কদর, কদরের রাত, এই রাত রাখছেন এই 10 দিনে। কথাগুলো খেয়াল করতেছেন? এই কদরের রাত রাখছেন এই 10 দিনে। কদরের রাতে ইবাদত করা নফল, ফরজ কি না? নফল। সাধারণ নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন নফল কথা, নফল ইবাদতের কথা কোরআনে বলেন না, খুব কম। আল্লাহ তাআলা এই নফল ইবাদতগুলো রাসূলের হাদিসের মাধ্যমে, রাসূলের আমলের মাধ্যমে শিখিয়েছেন উম্মতকে। কিন্তু দেখেন তো, নামাজ আমাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ না? কিন্তু কোন সূরা কি এরকম আছে সূরাতুস সালাহ আছে? সূরা নাজিল করেছেন আল্লাহ নামাজের ক্ষেত্রে? দেখেন তো, সওম অর্থাৎ রোজা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এরকম কোন সূরা আছে যে সূরাতুস সওম, যে সূরাই নাজিল করেছেন এক সওমের উপরেই, পুরো একটা সূরা মানে একটা অধ্যায়, ফুল একটা অধ্যায় নাজিল করেছেন আল্লাহ সওমের উপরে? আছেন এরকম? নাই। সূরাতুজ যাকাত নাই। তাহলে এগুলো তো সব ফরজ পর্যায়ের আমল। সবে কদরে যে আমলটা আপনি করবেন সেটা একান্ত ব্যক্তিগত নফল ইবাদত, কিন্তু এই নফলটাকে আল্লাহ তাআলা এমন গুরুত্ব দিলেন, এমন গুরুত্বের সাথে বললেন, এমন গুরুত্ব, এর উপরে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করে দিলেন, একটা সূরা পুরা। আবার সূরার যে বর্ণনা ভঙ্গি, এই কদর শব্দটা পরপর 3 আয়াতে, প্রত্যেকটা আয়াতেই এই কদর শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এরকম হয় না। এইরকম কোন আয়াত পাবেন না যে একটা কথাকে লাগাতার 3 বার আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন, লাগাতার 3 বার 3 আয়াতে, এরকম সাধারণত কখনো হয় না। মানুষ যখন, এবং এর বর্ণনা ভঙ্গি এমন স্টাইল, যদি কোনো ব্যক্তি সূরা কদর পড়ে আর সে কদরের রাত পাইল না, সে নিজেই নিজেকে মনে করবে আমি সব থেকে বঞ্চিত, এবং হাদিসের মধ্যেই আছে কদরের সূরাটা পড়বে, এর ব্যাখ্যা জানবে, আর নিজে সে নিজেকে কদর হারিয়ে ফেলবে প্রতি বছরের, তো নিজেই নিজেকে ভর্ৎসনা করতে থাকবে, আফসোসে মরে যাবে, এত বড় নিয়ামত আমি পাইলাম না, আমি মানুষ। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই বিষয়টা আমাদের কিন্তু একটু গুরুত্বের সাথে নিতে হবে। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে গেছে
যে আমরা এখানে যে কথাটা যত গুরুত্বের সাথে বলি, আপনারা সেই কথাটা তত গুরুত্বের সাথে ছেড়ে দিচ্ছেন। আমরা এই কথাটা যে কথাটা যত গুরুত্বের সাথে বলতেছি, সাধারণ মুসলমান ওইটাকে কত গুরুত্বের সাথে ছাড়তেছে। লাভ হয়েছে কার? লাভ হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। কদরের রাতে কোরআন আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে শুরু করলেন। এর অর্থ হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সত্তা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দামি, তার থেকে বড় কেউ আর নাই, তেমনই ভাবে আল্লাহর কথা থেকে বড় আর কিছু নাই। আর এই কোরআন যেহেতু আল্লাহর কথা, এর থেকে বড় আর কিছু নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি এত সমস্ত নবীদের সর্দার কিভাবে হলেন? কোরআনে কারীমের মাধ্যমে। কেন? তার উপরে কোরআন নাজিল হয়েছে, তাই উনি বিশ্বনবী। এই কোরআন যদি মুসার উপরে নাজিল হতো তাহলে মুসা বিশ্বনবী। এই কোরআন যদি আদমের উপরে নাজিল হতো তাহলে আদম বিশ্বনবী। এই কোরআন যদি ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো তাহলে ঈসা বিশ্বনবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বৈশিষ্ট্য নাই। বৈশিষ্ট্য কেন? কয় কোরআন তার উপরে নাজিল হয়েছে তাই। সমস্ত উম্মতের উপরে এই উম্মতে মুহাম্মাদের দাম। জান্নাতে কোনো উম্মত আগে ঢুকতে পারবে না, সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের জান্নাতে ঢুকবে। আল্লাহর কাছে সব থেকে দামি এই উম্মত। এই উম্মতের মর্যাদা আগেরকার নবীদের মর্যাদার সমান। এটা কেন? ওই কোরআনের কারণে। এই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে। এই উম্মত কোরআন পড়ে, কোরআন শেখে, কোরআন জানে। কথাকে বুঝতে পেরেছেন? এটা তো কোরআনে কারীমের কথা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে আমার উম্মতের মধ্যে সবথেকে দামি মানুষ কে হবে, এটা নির্ধারণ করবে কে? আল্লাহ এবং তার রাসূল। শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে দামি মানুষ কে? এটাও আল্লাহ রাসূল বললেন, কোরআন যার ভিতরে আছে, কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, সেই দামি। আমাদের আসবাবপত্রের মধ্যে কাঠের আসবাব তো কতগুলো আছে। কোন কাঠে পা লাগলে কি, আপনার আলমারিতে পা লাগলে কি চুমু খেয়েছেন? আপনার লাখ টাকার পালঙ্গে পা লাগলে কি চুমু খেয়েছেন? সামান্য কম দামি একটা কাঠ দিয়ে যদি রিহাল কাঠ বানানো হয়, এই রিহাল কাঠের সাথে কোনো রকম একবার সংস্পর্শে, কোরআনের সাথে সংস্পর্শে যদি এই রিহাল কাঠ আসে, সাধারণ না, একজন বিধর্মীও যদি রিহাল কাঠ দেখে তার পা লেগে যায়, তারপরেও তার মনের ভিতরে একটা ধাক্কা লাগে না। এই কোরআনে কারীমের উপরে রাখা হয়েছিল, চুমা খায়। বুঝতে পারেন নাই মনে হয়? আমাদের তো কত দামি দামি কাপড় আছে। এই কাপড়গুলোর কোনো একটা কাপড় যদি পড়ে যায়, আপনার একটা শেরওয়ানি দাম হলো 50,000, একটা শাড়ি দাম হলো 1 লাখ টাকা, পড়ে গেছে, ওটা উঠায় কেউ চুমা খায় নাকি? কিন্তু একটা পুরাতন কাপড় দিয়ে যদি কোরআনে কারীম বানানো, জুজদান বানানো হয়, সেটা পড়ে যাওয়ার সাথে সাথে মানুষ কি করে? চুমা লাগে। কেন? কোরআনের দাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বোঝাতে চাইলেন, কোন রাতের কোনো বৈশিষ্ট্য নাই। এই রাতও যেমন 12 ঘন্টা, 11 ঘন্টা, 10 ঘন্টায় রাত হয়, আগামীকালকের রাতও 12 ঘন্টা, 10 ঘন্টায় রাত হবে। সূর্য অস্ত যাবে, সূর্য উদিত হবে, রাত শেষ। আজকের রাতও যেমন ভাবে সূর্য অস্ত যাবে, শবে সাদেক হবে, রাত শেষ হয়ে যাবে। যেদিন লাইলাতুল কদর হবে, সেদিনও সূর্য অস্ত যাবে, শবে সাদেক হবে, রাত শেষ হয়ে যাবে। বৈশিষ্ট্য নিয়ে আলাদা করুন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কোরআনে কারীমের এই আয়াত দিয়ে বোঝাতে চাইলেন, আলাদা কোনো কিছুর বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য কেবলমাত্র আমি আল্লাহর। আর এই কোরআন যেহেতু আমার কথা, কালামুল্লাহ, সুতরাং কোরআন যার সাথে লাগবে, যার সাথে কোরআন থাকবে, সেই শ্রেষ্ঠ হয়ে যাবে। কোরআন আলাদা এই রাতের কোনো বৈশিষ্ট্য ছিল না। কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে, কোরআন নাজিল হওয়ার আগে আলাদা এই রাতের কোনো বৈশিষ্ট্য নেই।
আয় যেমন রাত ছিল, শাওয়াল মাসের যেমন রাত ছিল, রমজানের শেষ দশকের ওই বেজোড় রাতও তেমন ছিল। কিন্তু কোরআন নাজিল হয়ে যাওয়ার কারণে, কোরআনের কারণে এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক দুইটা রাত না, 1000 মাস এই রাতের থেকেও বেশি উত্তম আল্লাহ ঘোষণা করে দিলেন। বুঝতে পেরেছেন কথাটা? এই কথা দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। রমজান মাসের কোনো বৈশিষ্ট্য আগের জামানায় ছিল না। কোরআন নাজিল হওয়ার আগে রমজান মাসের কোনো বৈশিষ্ট্য, রমজান মাস কোনো বৈশিষ্ট্যবান একটা মাস ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কোরআন কারীম নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাসের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে। রমজান আগের শাওয়াল, শাবান, রজব, জিলকদ, জিলহজ যেমন ছিল, রমজানও তেমন একটি মাস ছিল। কিন্তু কোরআনে কারীম যখন নাজিল হয়ে গেল, অন্য মাসের তুলনায় রমজানের শ্রেষ্ঠত্ব বেড়ে গেল। রমজানের শ্রেষ্ঠত্বের কারণে না, বরং কোরআনের কারণে। আমি এই কথা আপনাদের সামনে কেন বললাম জানেন? রাসূলের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, এই উম্মতের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, এরপরে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে। এবার একটা ময়লা কাপড় দিয়ে কোরআনের জুজদান বানালে তারও শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে। একটা কম দামি কাঠ দিয়ে রিহাল কাঠ বানালেও তারও শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে। এবার আমি আপনি যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি, যদি আমি কোরআনওয়ালা হয়ে যাই, কোরআন মাননেওয়ালা হয়ে যাই, আমি যদি কোরআনে কারীমকে আমার জিন্দেগিতে বাস্তবায়ন করি, তাহলে বলেন তো আমার দাম কেমন হবে? দাম হবে না? বলেন, আজকে আমাদের দাম নাই কেন? বলেন তো, বলেন তো, দাম নাই কেন? এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে। বুঝতেছেন? এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতদিন পর্যন্ত কোরআনের সাথে সংস্পর্শে না আসবা, অতদিন পর্যন্ত তুমি মানুষ হতে পারবা না। কোরআনে কারীমের আরেকটা আয়াত লক্ষ্য করেন, আর রাহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি বলেছেন আল্লাহ? দয়াময় আল্লাহ, দয়াময়। খলাকাল আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, আল্লাহ তাআলা এখানে বললেন দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। বলেন তো, কোরআন শেখানো আগে না মানুষ সৃষ্টি আগে? বাস্তবতায় আমরা কি দেখি? মানুষ সৃষ্টি আগে না, তারপরে কোরআন শিখাবে। মানুষই যদি সৃষ্টি না হয় তা কোরআন শিখাবে কিভাবে? মুফাসসিরিন ইকরাম লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন শেখানোর কথা আগে নিয়ে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, চোখ, কান, হাত, মুখ, নাক, এই বডির মতো একটা জন্তু হইলেই মানুষ হয় না। যদি কোরআন তার ভিতরে না থাকে, ও মানুষ না, ও পশু। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, কোরআন যার ভিতরে নাই, ও মানুষ না, ও চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আমার কথা, এই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন কদর এর মর্যাদা কোরআনের কারণে। সুতরাং কোরআনের কাছে যেই আসবে তারই মর্যাদা বেড়ে যাবে। আজ পর্যন্ত কত ডাক্তার জন্ম নিয়েছে, মৃত্যুবরণ করেছেন, ইতিহাসের পাতায় অনেক ডাক্তারের নাম লেখা নাই, জানে না কেউ। আজ পর্যন্ত আমাদের জামানায়, আমাদের এই দেশে কত ইঞ্জিনিয়ার জন্ম হয়েছে, মৃত্যুবরণ করেছে, কেউ জানে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে যারা সংস্পর্শে ছিলেন তাদের কথা 100-200 বছর না, 1000 বছর পরেও মানুষ এখনো মনে রেখেছে। বুঝেন নাই? 1000 বছর চলে যাবে, তারপরে ওই কোরআনের সাথে তাদের সংস্পর্শে থাকার কারণে মানুষ মনে রাখবে তাদের নামের শেষে রাহমাতুল্লাহি আলাইহি শব্দটা একেবারে অকপটে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও উচ্চারণ করে ফেলবে। এর নামই কোরআনের সাথে সংস্পর্শে থাকা। কথা কি বুঝতে পেরেছেন? যার সম্পর্ক কোরআনের সাথে যেমন, তার মর্যাদা আল্লাহ তাআলা তেমন বাড়ায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা, এই রাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, একবার বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একবার, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, দুইবার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তিনবার উল্লেখ করেছেন। আমি বলেছি নফল ইবাদতের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা অত উল্লেখ করেন না, এটা হাদিসের মাধ্যমে জানান, নবীজির আমলের মাধ্যমে জানিয়ে দেন। কিন্তু শবে কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আয়াতে, দুইটা আয়াতে না, সম্পূর্ণ একটা সূরায় নাজিল করে দিলেন এবং সূরার প্রায় 3টা লাগাতার আয়াতের মধ্যে লাগাতার এক শব্দ 3বার উল্লেখ করেছেন। এটা আল্লাহর নিয়ম না, নিয়ম বহির্ভূত কাজ আল্লাহ করেছেন। আল্লাহ যদি একবারই বলতেন তারপরে তো অনেক কিছু, আল্লাহর একবারের কথা আল্লাহ বোঝাতে চাইলেন। এর পরের দেখেন আয়াতটা ঢং দেখেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনাকে কোন জিনিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন? আমরা সাধারণত কি বলে থাকি মানুষকে একটা বিষয়ের গুরুত্ব দিতে, হ্যাঁ, আপনারা এই মোবাইলটা কিনেছেন, এইবার এই মোবাইলটা কিনলে এই মোবাইলের দাম 1 লক্ষ টাকা। আমাদের মতোই এই দেখতে এই মোবাইল, একজন আপনার বন্ধু নিয়ে নাড়াচাড়া করতেছে, দোস্ত তুই মোবাইল কিনে নিয়ে আসছিস, আরে জানিস এই মোবাইলের দাম কত? তুই কি তোর মতো ভাবছিস না এই মোবাইল? বোঝেন এরকম একটা হয় কিনা? আপনি কি বোঝেন? এই মোবাইলের দাম কত জানিস তুই? এই মোবাইল কেমন তুই জানিস? একটা জামা কিনে নিয়ে আসছেন, মেলা দামি জামা, তো জামা তো আমাদের মতোই দেখতে, আপনার বন্ধু দেখতেছে অথবা বাড়ির লোক দেখে, ও তো কত রয়েছে, তো জানো এর দাম কত? তার মানে কি বোঝাতে চাইলেন আপনি? এটা তোমার মতো জামা না, এটা কম দামি না, এটা সর্বোচ্চ পর্যায়ের দাম। আল্লাহ ওই কথাই আমাদেরকে বোঝাতে চাইলেন যাতে আমরা একটু নড়ে চড়ে বসি যে কিরে 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 বিষয়টা কেমন রে। আল্লাহ বললেন ওমা আদরাকা মা, এই কথা আল্লাহ ব্যবহার করেন কোন সময়? যখন শ্রোতা যারা, মুখাতব যারা, যাদেরকে বলতেছেন তারা যাতে গুরুত্বের সাথে কথাটা শোনে এবং পরবর্তী কথা সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব। এবার বলতেছেন কে? বলতেছেন কে কথাটা? আল্লাহর কথা, এটা তো সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব। এরপরে তিনি বলতেছেন এই ঢঙ্গে, জানো এর দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার নিজেই বলে দিচ্ছেন, শোনো তোমরা জানো না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার চোখের পলকহীন সময়ও বাদ হবে না, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য সে অবসর নাই। 1000 মাস পর্যন্ত কোনো ব্যক্তি যদি লাগাতার ইবাদত করে, যে ইবাদতই হোক, একজন ব্যক্তি 1000 বছর পর্যন্ত তওয়াব করেছে, যে সওয়াব হয়েছে। একজন ব্যক্তি 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব হয়েছে। একজন ব্যক্তি 1000 বছর পর্যন্ত নফল হজ করে যে সওয়াব হয়েছে। এরকম যত সওয়াব পৃথিবীতে হতে পারে 1000 বছর পর্যন্ত লাগাতার করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা রাত ইবাদত করলে আমি তার থেকে খয়রুন কত গুণ বেশি দেব, সেটার কোনো হিসাব নাই। এবার কি আপনি ছাড়বেন বলেন? এই সূরা নাজিলের কয়েকটা প্রেক্ষাপট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন পূর্বের জামানার উম্মতের, আমাদের এই নবীর হায়াত কত, আমাদের উম্মতের 60 থেকে 70 বছরের মাঝে আমরা সবাই ইন্তেকাল, এখন তো আরো সময় কমে আসছে, অনেকেই 50 বছর থেকে 60 বছরের মধ্যে হারিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আগের জামানার নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াত দিয়েছিনি 950 বছর, দাওয়াত আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছিনি কত বছর?
950 বছর। একজন নবী হয় 40 বছরে, 950 বছর যদি উনি দাওয়াত দেন, তাহলে আরো 40 বছর ওনার নবী হতে লাগছে। তাহলে এবার বলেন 980 বছর ওনার বয়স, 990। এরপরে এটা তো খালি কোরআনের ভিতরে আছে যে 950 বছর উনি দাওয়াত দিয়েছেন। আরো বাঁচছেন কিনা পরবর্তীতে প্লাবনের পরে, তো বাঁচছেনই। সেখানে দাওয়াত আরো করেছেন কিনা, তার বয়স কত, সেটা সঠিক তথ্য তো আমরা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পূর্ববর্তী জামানার উম্মতের লোকেদের হায়াত অনেক বেশি, আমার উম্মতের হায়াত ছোট। এইবার নবীজির মন খারাপ হলো। নবীজি দেখলেন আমার উম্মতরা তো আগের জামানার উম্মতের মতো সবে এক সমান হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, বললেন আগের জামানার উম্মতেরা তো লাগাতার 1000 বছর ধরে ইবাদত করে তারপরে সওয়াব হাসিল করেছে। আর আপনার জামানার উম্মত, আপনার উম্মতের জন্য আমি কি দিয়েছি জানেন? একটা রাত দিয়েছি, এক রাত ইবাদত করবে, ওর থেকে ছাড়ায় যাবে। 1000 রাতেরও বেশি দিয়ে দেবো আমি। সুবহানাল্লাহ। আর একটা প্রেক্ষাপট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করলেন সাহাবীদের মাঝে, যে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, লাগাতার 1000 মাস। সাহাবা একরাম বললেন আমরা তো 1000 মাস বাঁচিও না, 1000 মাসে 83 বছর 4 মাস হয়, 83 বছর 4 মাস, 1000 মাসে আমরা তো ইবাদত এ তো বাঁচিও না, আমরা ওই লোকের সমান কিভাবে হব? সাহাবা একরাম হয়রান হয়ে গেলেন। ফাতাআজ্জাবাল মুসলিমুন। তখন জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নাজিল করলেন। সাহাবা একরাম খুশি হয়ে গেলেন, এক রাত ইবাদত করলে 1000 মাস থেকেও বেশি দিয়ে দেবে আল্লাহ আমাদেরকে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরেকটা কথা পাওয়া যায়, 4 জন নবী বনি ইসরাইলের, এই 4 জন নবীর কথা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের মাঝে আলোচনা করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, এই 4 জন নবী, তাদের জীবনী লক্ষ্য করলে দেখা যায় লাগাতার ওনারা 80 বছর করে লাগাতার ইবাদত করেছেন, 80 বছর করে, এই 4 জন নবী। তো সাহাবা একরাম, এখানেও সাহাবা একরাম একটু আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন যে আমরা তো পারবো না, আমাদের তো সময়ই তো 80 বছর না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এই সূরা পুরা। এই জন্য আমার মুসলিম ভাইয়েরা, বোনেরা যারা কথা শুনতেছেন, এই রাত্রকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। অন্য রাতের মতো না, অন্য রাতের মতো এই রাত না। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, ওনার কাজ ছিল নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দেওয়া। বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করলেন, জিবরাইলের কাজ শেষ। আর কোনো নবী আসবেন? আর তো কোনো বাণী পৌঁছানোর কাজ নাই। তবে লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হন। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আসছে এত বেশি পরিমাণ ফেরেশতারা, কদর অর্থ সম্মানিত। লাইলাতুল কদর কাকে বলা হয়? সম্মানিত রাত। আবার কদরের আরেকটা অর্থ হলো সংকীর্ণ। তো সংকীর্ণ রাত মানে মুফাসসিরিন একরাম লেখেন যে এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে এত বেশি পরিমাণ ফেরেশতা নাজিল হয় জিবরাইলের নেতৃত্বে, যে জমিনের মধ্যে ফেরেশতারা যে দাঁড়াবে এই জায়গা পায় না। এক জায়গায় অনেক লোক হয়ে গেলে তখন মানুষ একটু চাপাচাপি করে দাঁড়ায় না, দেখেন না কেমন যেন 2 পায়ের উপরে ভর করে একটু চাপাচাপি হয়ে দাঁড়ায়। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা এইভাবে এই রাতে এত ফেরেশতা নাজিল হয় যে জমিনের মধ্যে ফেরেশতা জায়গা দেওয়ার ঠাঁই থাকে না, দাঁড়ানোর জায়গা দেওয়া থাকে না। এই কারণেই এই রাতকে লাইলাতুল কদর, সংকীর্ণতার রাত বলা হয়। কি করে এই রাতে? সমস্ত যারা নামাজি, যারা তেলাওয়াতকারী, যারা ইবাদতে মগ্ন, এদের জন্য সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে মাগফিরাতের।
আর এই রাত আপনার আগামী 1 বছরের ভাগ্য নির্ধারণ হবে। কি খাবেন, কি পরবেন, কোথায় কি করবেন, সব বিষয়টা প্রথম আসমানে আপনার ফসলে বৃষ্টি হবে কিনা, কতটুক ফসল আপনার জমিন থেকে আসবে, এটা তো আপনার একটা জায়গায় আপনার জন্য লিপিবদ্ধ ছিল। এটাকে বন্টন করা হয় ফেরেশতাদের মধ্যে। এই প্রত্যেকটা জায়গায় তো ফেরেশতা নিযুক্ত আছে, প্রত্যেকটা কাজে। পানি বন্টনের কাজে কোন ফেরেশতা বলেন তো? মিকাইল আলাইহিস সালাম। তার কাছে এই বিষয়টিকে বন্টন করে দেওয়া হয় যে আপনি কতটুকু পানি পাবেন, বৃষ্টির পানি। রিজিকের জন্য ফেরেশতা নির্ধারণ করা আছে, তার কাছে আপনার রিজিকের বিষয়টি বুঝিয়ে দেওয়া হয় আগামী 1 বছরের জন্য। এই বিষয়গুলো আল্লাহর অনুমতিতে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদেক হওয়া পর্যন্ত এই বিষয়টা আল্লাহ তাআলা সালাম, শান্তি বলতে থাকেন। এই রাতকে আমাদের ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? এই রাত কি প্রত্যেক বছরে আসবে? প্রতিদিন আসবে? প্রতিদিন কি এই রাত আসবে? এখন আসেন, এই রাত পাবো পাবো কোন জায়গায় পাবো এই রাতের ব্যাপারে সময় সংক্ষিপ্ত, অল্প করে বলে দিই। এই রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত পাওয়ার জন্য সবথেকে বড় একটা মাধ্যম হলো ইতিকাফ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সওম, রোজার কথা বলেছেন 5 আয়াতে। একবার শেষ করেছেন ইতিকাফ দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য প্রথম দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। সেই হিজরি থেকেই, দ্বিতীয় হিজরি থেকে 9 বছর লাগাতার জীবনে কোনোদিন ইতিকাফ রাসূল ছাড়েন নাই। এই ইতিকাফ যে করবে তার জন্য লাইলাতুল কদর মাস্ট বি, সে পাবেই পাবে। সে যদি ঘুমিয়েও থাকে তারপরও সে লাইলাতুল কদর পেয়ে গেছে, ইতিকাফ যে করবে। ইতিকাফকারীর উপর থেকে লাইলাতুল কদর সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছরই 30 দিন ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি যা খুঁজতে ইতিকাফ করেছেন তা তো সামনে। দ্বিতীয় 10 দিনে ইতিকাফ করলেন। দ্বিতীয় 10 দিন শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি যা খুঁজতেছেন তা তো সামনে। তৃতীয় 10 দিনে ইতিকাফ করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন জানানোর জন্য এই শবে কদর কবে, কোন তারিখে, এটা জানানোর জন্য বের হলেন হুজরা থেকে। দেখলেন 2 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে ঝগড়া করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দেখতে যে রাসূলকে ভুলিয়ে দেওয়া হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে ভুলিয়ে দিয়েছে, ওই 2 জন ঝগড়া করতেছিল, আমি দেখতে গেছি, এটা ভুলিয়ে দিয়েছে। ঝগড়া এই জন্য মারাত্মক পর্যায়ের একটা অপরাধ। ঝগড়া আমাদের সমাজে ঝগড়াঝাটি আছে না নাই? খুব মারাত্মক পর্যায়ের অপরাধ। এই ঝগড়ার কারণে পুরো সংসার নষ্ট, পুরো পরিবার নষ্ট, সমাজ নষ্ট। কার কারণে? এই ঝগড়ার কারণে। ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ ঝগড়া করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, ঝগড়ার কারণে ভুলিয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তবে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে এই লাইলাতুল কদর তোমরা খোঁজ করো। দেখেন তো, এককেন্দ্রিক কিন্তু আমাদের কাছে লাইলাতুল কদর একেবারে নির্ধারিত। কিভাবে? পুরা বছরের কথা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে পুরা বছর হয়নি। 12 মাসের কথা আল্লাহ রাসূল বলেন নাই, খালি কোন মাসে বলেন তো শবে কদর? রমজান মাস। তাহলে আমাদের মাস হিসেবে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে রমজান মাসে শুধু শবে কদর। রমজান মাসের 3টা ভাগ, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। রাসূল কি বললেন? প্রথম 10 দিনের কথা, দ্বিতীয় 10 দিনের কথা। রাসূল বললেন তৃতীয় 10 দিনে তোমরা খোঁজ করো। আসেন তৃতীয় 10 দিনে জোড় আর বেজোড় রাসূল কি বললেন বলেন তো? বলেন একটু। তৃতীয় 10 দিনের বেজোড় রাতগুলোতে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো। বলেন তো, এক কেন্দ্রিক স্পষ্ট হয়ে গেল না? এবার আসেন, যদি মুহাদ্দিসিন ইকরাম লেখেন
যদি এটা স্পষ্ট করে রাসূল বলে দিতেন যে 29 তারিখে লাইলাতুল কদর, 27 তারিখে লাইলাতুল কদর, 25-এর রাতে লাইলাতুল কদর, 23-এর রাতে লাইলাতুল কদর, অথবা 21-এর রাতে লাইলাতুল কদর, আর ওই রাত্রে আমাদের মতো এইরকম সরল মনা মুসলমান যারা আমলের মধ্যে আমরা তো নাই, বলেন তো গুনাহ করা বাইরে, মসজিদের বাইরে গুনাহ করা একরকম, মসজিদের ভিতরে কেউ যদি জিনা করে তার অপরাধটা আপনারা কেমন দেবেন? কিছুদিন আগে একজন বলতেছিল, কিছুদিন আগে একজনকে মারছে, মসজিদের মধ্যে জবাই করছে, সবাই হতবাক, এই মুসলমান মারবি মারবি মসজিদের মধ্যেই মারে কেউ? আরে মারাটা এক অপরাধ, কিন্তু মসজিদের মধ্যে মারা একটা বড় অপরাধ না? কেউ যদি মক্কা শরীফে হত্যা করে, কেন? এক একটা স্থান অনুযায়ী তার অপরাধের বিষয়টি হয়। স্থান মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়, আর সেইখানে তুমি এই অপরাধটা করলে তোমার গুনাহও এই পরিমাণ হওয়া দরকার। কথা কি বুঝতে পেরেছেন? ছাড় যেখানে বেশি, যেখানে আপনার বেশি দিবে, সেখানে যদি আপনি উল্টা করেন তার শাস্তিও আপনার বেশি পেতে হবে। কেউ যদি এত বড় গুরুত্বের সাথে একটা সূরা নাজিল করে এই কথা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত থেকে বেশি তোমাকে সওয়াব দিব, এই কথা বলার পরেও কেউ যদি কোনো মুসলমান ঘুমিয়ে থাকতো, গুনাহে থাকতো, ডাইরেক্ট আযাব চলে আসতো। আল্লাহ রাসূল বলেছেন হয়তো কোনো এটার ভিতরে কল্যাণ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এটার ভিতরে কল্যাণ রয়ে গেছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে তোমরা বেজল রাখো। একজন ইতিকাফকারী, তার কাছ থেকে এই লাইলাতুল কদর সরে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সে 24 ঘন্টার 60 মিনিটের 60 সেকেন্ডের প্রত্যেকটা সেকেন্ডে ইবাদতের মধ্যে আছে সে। ইতিকাফ রাসূল কোনোদিনই ছাড়েন নাই, জীবনে কোনোদিন এই রমজান ফরজ হওয়ার পরে, রোজা ফরজ হওয়ার পর থেকে কোনোদিনই ছাড়েন নাই। রমজানের শেষ দশকে রাসূল প্রতিবারই ইতিকাফ করতেন। একবার কোনো কারণে ছেড়ে গেছে, ছুটে গেছে ইতিকাফ, পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। এই জন্য উলামা একরাম বলেন এই ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কোনো ব্যক্তি যদি কোনো মহল্লাবাসীর মধ্যে মসজিদে একজন ইতিকাফ না করতে পারে, পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। কথা কি বুঝতে পেরেছেন? ইতিকাফ নিয়ে লম্বা একটা কথা বলার কথা ছিল, কিন্তু এখন তো সময় নেই। যাক, ইতিকাফ না আর শেষ করে দিয়ে বেশি দেওয়া যাবে। ইতিকাফ এই মসজিদে, আমার জানা মতে এই মসজিদে আলহামদুলিল্লাহ ইতিকাফ অনেক লোক হয়। আলহামদুলিল্লাহ বলেন, আবার আলহামদুলিল্লাহ বলেন। ভাই, বাংলাদেশের এমন অনেক মসজিদ আছে ইতিকাফ করানোর জন্য মুরব্বী, যারা থুত্তুরে মুরব্বী, এখন কোনো কিছু করতে পারে না, তাদেরকে ধরে আনে, কয় কি মুরব্বী তোমার কি লাগবে, তুমি আমাদেরকে বাঁচাও। আছে না এরকম? হাজার হাজার মসজিদ আছে যে ইতিকাফে টাকা দিয়ে, কাপড় দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে, ইফতারি দিয়ে, সবকিছু দিয়ে তারপরে ইতিকাফে বসাতে পারে না, একটা লোক পায় না। আর আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে স্বেচ্ছায় অনেক মানুষ ইতিকাফে বসে। তবে যারা ইতিকাফে বসতেছে তাদেরকে একটু সচেতন হতে হবে। কি সচেতন? এটা কার ঘর? আপনি কার মেহমান? এই ইতিকাফটা নিয়ে এটা আলাদা আলাদা আলোচনা। ইতিকাফ হলো কেমন যেন একটা অন্বেষণের মতো। দেখেন, আপনি একটা দাবি করতেছেন আল্লাহর কাছে, বা আপনি সরকারের কাছে একটা দাবি করছেন, সরকার সেটা মানলো না, আবার দাবি করছেন, মিছিল মিটিং সব করতেছেন, মানলো না, শেষকালে কি করেন? অন্বেষণ করেন না, যে আমি আমার মৃত্যু পর্যন্ত অন্বেষণ করলাম। ইতিকাফটা একটা অন্বেষণের মতো। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, বাকি 20 দিন, এরপরে যে আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার ঘরই ছাড়বো না। কথা কি বুঝতে পেরেছেন? যারা বসতেছেন তারা সতর্ক থাকবেন। ইতিকাফের কিছু মাসালা আছে, এই মাসালা অনুযায়ী আপনাদেরকে থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না। এটা আল্লাহর মেহমান, আপনাকে বুঝতে হবে আমি আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসেবে এসেছি, এটা বিশৃঙ্খলা করা যাবে না। তবে আরো আমরা বাকি যারা ইতিকাফ রাসূল করেন, কোনোদিনই ছাড়েন নাই, আর আমরা ইতিকাফ করেছি কতজন? একটু হাত তোলেন তো, যে আমি জীবনে একবার হলেও ইতিকাফ করেছেন, একবার হলেও। এবার আসেন তো,
নাবিজি কোনোদিন ছাড়লেন না, আর আমি কোনোদিন করলাম না। আমি এবার রাসূলের সুপারিশে জান্নাতে যাব। রাসূলের বিবি ছিল কয়জন? কথা কয় না। রাসূল দেশের প্রধান ছিলেন না? তা রাসূলের থেকেও কাজ আপনার বেশি। আপনার বিবি কয়জন? কথা কয় না। রাসূলের 9জন বিবি, পুরা দুনিয়া চালাচ্ছে রাসূল, এরপরে কোনোদিন ছাড়লেন না। আর আপনার বিবি একজন, কয়টা ব্যবসা করেন আপনি? কয়টা সংসার চালান? কয়টা দেশ চালান? আর আপনি জীবনে একবারও ইতিকাফ করলেন না। রাসূল যদি কিয়ামতের মাঠে আপনার জবাব চাই যে আমি কোনোদিন ইতিকাফ ছাড়লাম না আর তুমি কোনোদিন ইতিকাফ করলে না, তুমি কি মুসলমান? জীবনে একবার হলেও তো ইতিকাফে বসা জরুরি। আর এই লাইলাতুল কদরের জন্য ইতিকাফ ভিন্ন আর কোনো পন্থা নেই। লাইলাতুল কদরে পাওয়ার জন্য সবারই উচিত ইতিকাফ আসা, সবারই উচিত ইতিকাফ করা। এটা আপনার জন্য জীবনের একটা মুহূর্ত আল্লাহর জন্য আপনি দিবেন, 10টা দিন আল্লাহর জন্য দিবেন। এই হায়াত আল্লাহর, এই সব কিছু দেওয়া আল্লাহর, আর আল্লাহর জন্য নিবেদিত হয়ে কেমন যেন আপনি কবরের মধ্যে, কবরের সাদৃশ্য ইতিকাফ, কবরের সাদৃশ্য। একটা কবরে গেলে যেমন সংসার তার থাকে না, তার বাচ্চা কাচ্চা থাকে না, তার দুনিয়ার কোনো টেনশন নিয়ে কবরের মধ্যে কেউ যায় না। তো কেমন যেন যে ব্যক্তি ইতিকাফে আসলো, কেমন কবরের সাদৃশ্য। সে কোনো সংসার নাই, তার কোনো কিছু নাই, সে একটা কবরের মধ্যে ঢুকে গেল, আল্লাহর ঘরে আসবেন। যারা ইতিকাফ করতে পারবেন না, যারা ইতিকাফ করতেছে তাদেরকেও সহযোগিতা করা তাদের জন্য বাঞ্ছনীয়। অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে তাদেরকে কোনো প্রয়োজন লাগবে কিনা। আপনি একজন ইতিকাফ করতেছে, তারে খোঁচাচ্ছেন, আবার আপনি নিজে তো পারতেছেন না ইতিকাফ করতে, যে ইতিকাফের জন্য বসেছে তারে আপনি খোঁচাচ্ছেন, তাহলে কত বড় অপরাধ আপনার বোঝেন। এবার তাকে আপনি সহযোগিতা করবেন। এবং কিছু লোক দেখুন, এটা তো এলাকার মানুষ, সবাই এলাকাবাসী। আমি ইতিকাফ বসেছি, আমার এক বন্ধু এসে এবার আমার সাথে বসলো। এখন ওরা উঠেও দিতে পারতেছি না, ওরা কিছু বলতেও পারতেছি না, এরকম হয়, কিছু বলতেও পারতেছে না। এবার আরেকজনের কথা হুজুর ইতিকাফে বসে গল্প করতেছে, ইতিকাফে বসে এ করতেছে, ওটা কিন্তু কিছু করতেও পারতেছে না। ওই বন্ধু এসে বসছে। যারা ইতিকাফ করতেছেন, যারা করতেছেন না, তাদেরকে সতর্ক থাকা লাগবে যে ইতিকাফ করতেছে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর যারা বসেছেন তারাও বুঝবেন যে আমরা আল্লাহর ঘরের মেহমান হিসেবে 10টা দিন এসেছি, যাতে কোনো রকমের বেয়াদবি আল্লাহর সাথে না হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ইতিকাফের অনেক মাসালা আছে, ইতিকাফ কিন্তু ছুটে যাবে এই মাসালাগুলো না জানলে। যারা ইতিকাফ করেছেন আমার সাথে, দরকার হলে আধা ঘন্টা সময় আমার দেবেন, ইতিকাফের একবার শুরুর দিন আধা ঘন্টা দেবেন, আপনি আপনাদেরকে নিয়ে আমি এই মাসলা মাসাইলগুলো জানিয়ে দেবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা।